এ পর্যায়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ছাপিয়ে এদিকে ছাপিয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় একজন প্রতিযোগী আসছে, আপনি সামনে আসুন। আমি জানতে চাই কে আসছে, কে দেখি সামনে সামনে বাজান, সামনে বিন বাজান। আপনি কি সেজেছেন? এটাই শেষ নয়, আরো আছে আরেকটি মিষ্টি মেয়ে। কি স্বাস্থ্য এটা দিয়েছি। আসেন আসেন, আপনি সামনে আসেন। আপনি কি ভয় পাওয়ার জন্য সেজে আসছেন? আমার তো মনে হচ্ছে এটাই মনে হয় তার রোল প্লে করছে উনি, যে ভয় পেয়েছে। আরেকজনকে দেখতে পাচ্ছি আমরা, আবু সাইদ। আবু সাইদ সেজে আসছে 24 সেই গণভোটানের মুক্তি প্রতীক আবু সাইদ। আমরা সচেতন করে দেখে নেব। আবু সাইদ নাম শুনলেই শরীরের লোমটা দাঁড়িয়ে যায়। ত্যাগ শিকারের একটি অপূর্ব দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছিলেন। স্বৈরাচার বাহিনীর কাছে বুক জিতিয়ে নিয়ে দেখেছিলেন বাঙালির দামাল ছেলেরা রক্ত দিতে জানে রাজপথে এবং অর্জন করতে পারে স্বাধীনতা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই স্বাধীনতা আজীবন বয়ে বেড়াবো আমরা। শ্রদ্ধা করে স্মরণ করি এই 24-এর স্বৈরাচার সংগ্রামে যারা শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ পঙ্গুত্ব বরণ করেছেন তাদের দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ তাআলা যেন দ্রুতগতিতে সুস্থতা দান করেন। অসংখ্য ধন্যবাদ আমাদের ক্ষুদা শিক্ষার্থীকে। প্রতিযোগিতায় একটি অংশ তারা শহীদ সেজে আছে। মাঠে, হ্যাঁ মাঠে। সুন্দর, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। আজকে যেমন মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিবসের তাৎপর্য এবং গুরুত্ব বহন করে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা ভাষা শহীদ রফিক অঙ্কিত করে সে বাংলার রাজপথ রঞ্জিত করেছিল। 1952 সালে সেই ভাষা আন্দোলনের একটি চিত্র তুলে ধরেছেন। আমরা সত্যি গর্বিত সেই ভাষা সৈনিকদের জন্য। আমি বিনীতভাবে অনুরোধ করবো ভাষা সৈনিকের একজন কমান্ডার তোমরা সামনে চলে আসো। একজন প্রতিনিধি সামনে চলে আসবে, মঞ্চে আসো। আব্দুল্লাহ আলম কে আসছে এবার? মুঠোফোন প্রতিবন্ধী। মুঠোফোন প্রতিবন্ধী সুন্দর একটি বর্তমান সময়ের জন্য, বর্তমান প্রেক্ষাপটের যে পরিমাণ বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে তা কল্পনার বাহিরে, তারই একটি চিত্র তুলে ধরেছেন। আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্টে তিনি অংশগ্রহণ করেছেন। এটাতে যেন ভালো পরিমাণ থাকে সেটাই আমরা চাই। মুঠোফোনের মধ্যে যেন তারা প্রতিবন্ধী না হয়ে যায়। চমৎকার একটি সাজ। আপনার নাম কি? আপনি কি সাজেছেন? এই মুঠোফোন ব্যবহার করে যে মানুষ সবাই এই মুঠোফোন থেকে দূরে থাকবেন। ধন্যবাদ। এরপরে আসছেন আপনি। আপনি কি সেজেছেন? আমার তো এসেই গেছে, জানেন আমার স্বাস্থ্য থেকে বোঝা যায় আমি একটু ভোজন বসি, তো এটা নতুন করে বলার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ আমার কৃষকের আমরা দেখছি আরেকজন বিন্দু মাত্র মৌলিক অধিকারটুকু দিচ্ছে না। সেই
প্রতীকী চিত্র তুলে ধরছেন আমাদের মিষ্টি মেয়ে মিলি। আমরা তার জন্য দীর্ঘায়ু কামনা করব এবং দোয়া করব ফিলিস্তিনি সকল শিশুদের প্রতি আল্লাহ তাআলা যেন তাদের দিকে রহমত বর্ষণ করেন এবং তাদের এই দুর্দশা যেন